ভাবুন তো, আপনি প্রতিদিন নিজের দেহকে দেখেন, খাওয়ান, সাজান, কিন্তু দেহের ভেতরে যে জিনিস আপনাকে সত্যিকার অর্থে মুমিন বানিয়েছে, সেই রূহ আসলে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বলে দেয়, রূহ নিয়ে মানুষের জ্ঞান খুবই সীমিত। অথচ রূহ ছাড়া মানুষ কেবল মাটির মূর্তি, একেবারে প্রাণহীন খোলস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমার কাছে তারা রূহ সম্বন্ধে জিজ্ঞেস করে, বলো, রূহ আমার প্রভুর আদেশস্বরূপ, আর মানুষের জ্ঞানকে অতি সামান্যই দেওয়া হয়েছে। সূরা আল ইসরা 17:85। এই আয়াত আমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছে, রূহ এমন এক রহস্য যা মানুষের সীমিত বুদ্ধি দিয়ে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। মারেফতের দৃষ্টিতে বলা হয়, রূহ হল আল্লাহর আমানত। দেহ যেমন মাটি থেকে এসেছে, তেমনি রূহ এসেছে আলমে আরওয়াহ থেকে। মানুষ জন্মের আগে রূহকে সাক্ষী রাখা হয়েছিল। কোরআনে আছে, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল, জি, অবশ্যই। সূরা আরাফ 7:172। এর মানে, আমাদের রূহ আগে থেকেই আল্লাহকে চিনেছে। এ কারণে আল্লাহর জিকির শুনলেই মুমিনের অন্তর কেঁপে ওঠে। রূহকে বোঝা মানে দেহকে নয়, হৃদয়কে পরিচ্ছন্ন করা। ইবনে কাইম বলেছেন, রূহ এর জীবন হয় ইলম ও জিকিরে। রূহ যত আল্লাহর নৈকট্য লাভ করে, ততই শান্ত হয়। আজকের বিজ্ঞান অনেক কিছু ব্যাখ্যা করতে পারে, মস্তিষ্ক, কোষ, হৃৎপিণ্ডের স্পন্দন, কিন্তু রূহের এক ফোঁটাও বোঝাতে পারে না। কারণ রূহ হচ্ছে আল্লাহর আদেশ, যা মানুষের সাধ্যের বাইরে। তাহলে আমাদের করণীয় কি? রূহকে পবিত্র রাখতে হবে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আর তাকওয়ার মাধ্যমে। দেহ যদি হয় খোলস, তবে রূহ হলো আলো, আর সেই আলো যেন নিভে না যায়, সেটিই আমাদের দায়িত্ব। এইভাবেই বোঝা যায়, রূহ আমাদের অস্তিত্বের সেই রহস্য যা জানার চেয়ে মানা আর আমল করার বিষয়। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।